অব্যবস্থাপনা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন ভুক্তভোগীরা। সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এম এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশাল শহর থেকে শুরু করে বাকেরগঞ্জ হয়ে কুয়াকাটা পর্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বিআরটি এর তথ্য মতে গত ৩ মাসে এই আঞ্চলিক মহাসড়কে মোট ৩৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত এবং ২ শতাধিক আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ স্থাপনা ও ট্রাফিক অব্যবস্থাপনার ফলে ঘটছে এসব দুর্ঘটনা। অনেক সময় দেখা গেছে গাড়ি বাড়ি মারিয়া ফালায় দেয়, অনেক লোকে পড়ে যায় গিয়া। সিএনজি অটো মাহিন্দ্র এই জন্য সমস্যাটা বেশি হইতেছে। আরেকদিক হলো রাস্তাটা আমাদের ছোট, সড়কটি প্রশস্ত না এবং পাশে যে সামান্য মাটির ফুটপাত থাকে সেটিও নেই। অটো কিনে মহাসড়ক উঠলে এরা কিভাবে কি করতে হবে, ডাইনে গেলে ইন্ডিকেটর দিতে হবে, বামে গেলে ইন্ডিকেটর দিতে হবে, বা থামলে ইন্ডিকেটর দিতে হবে, এগুলো তারা বোঝে না। এখন এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে এই রাস্তাটি অতি শীঘ্রই যাতে প্রশস্তকরণ করা হোক। মহাসড়কের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন বিআরটিএ পরিচালক। হাইওয়েতে যাতে থ্রিলার চলাচল না করে, সাথে সাথে আমরা কিন্তু ড্রাইভারদের প্রশিক্ষণও দিচ্ছি যাতে তারা রেকলেস বিন গাড়ি না চালায়, ফিটনেস বিন গাড়ি যাতে রাস্তায় না নামায়, তারা যাতে ঘুম ভাব নিয়ে গাড়ি না চালায়। এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা দুর্ঘটনা কমে। নিয়মিত ট্রাফিক তদারকি সত্ত্বেও যানবাহনের চাপ বেশি হয় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। জেলা ট্রাফিকের যদি আপনি দেখেন যে জরিমানা আদায়, এটা কিন্তু অনেক বেশি, রেটটা কিন্তু অনেক বেশি। এবং বরিশালের হাইওয়েতে কিন্তু আপনি 3 হুইলার আপনি কিন্তু যেভাবে বলতেছেন ওইভাবে নাই। নির্বাহী প্রকৌশলী বলছেন, ইতোমধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের প্রক্রিয়া চলছে। ঢাকা বরিশাল কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের জন্য ইতোমধ্যে আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে, যেটা ভূমি অধিগ্রহণ প্রকল্প। প্রশস্ততা কম বিধায় বিভিন্ন সময় যানজট সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো সে ব্যাপারে এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ আমরা রিপেয়ার করেও ফেলেছি। সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে হয়রানি থেকে মুক্তির প্রত্যাশায় বরিশালবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।